আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম অধ্যায় নম্বর 8 ফরম্যাট নম্বর 4 ইনটেনজিবল অ্যাসেট অফ ব্র্যান্ড ব্র্যান্ডের অঙ্ক হবে আজকে 4 নম্বরে প্রবলেম নম্বর 1 এখান থেকে আমরা দেখি এই অঙ্কটা 14 সালে আসছিল অন জানুয়ারি 1 2019 ইসলাম কোম্পানি পারচেজ এ 10 ইয়ার্স সাবলিজ অন warehouse for 3 লক্ষ টাকা ইসলাম কোম্পানি will also pay annual rent of টাকা 60,000 Islam company immediately incurred the cost of 2 লক্ষ টাকা for improvement of the warehouse such as light fixture replacement of a cooling heating replacement of a cleaning heating system এখানে আমাদের লোডিং লকটা সব দেয়া আছে মোট কত খরচ হয়েছে 2 লক্ষ টাকা 10 বছরের জন্য লিজ নিয়েছে 3 লক্ষ টাকা অ্যাডভান্স করেছে প্রতি বছরে ভাড়া দিতে হবে 60,000 এরপরে নেওয়ার সাথে সাথে সেই ওয়্যারহাউস গোডাউনটা আবার ডেভেলপ করা হয়েছে ডেভেলপের খরচ হয়েছিল 2 লক্ষ টাকা ফর ইমপ্রুভমেন্ট করার জন্য তার মানে ডেভেলপের খরচ 2 লাখ টাকা আচ্ছা বলছে দা ইমপ্রুভমেন্ট হ্যাভ অ্যান এস্টিমেটেড লাইফ 10 ইয়ার্স এন্ড নো রেসিডেন্ট ভ্যালু সেলভেজ ভ্যালু 10 বছর পরে কোনো সেলভেজ ভ্যালু থাকবে না এই 2 লাখ টাকা যে ব্যয় করা হলো 10 বছর পরে যখন চলে যাবে তখন কিন্তু এর কোনো ভ্যালুই থাকবে না অর্থাৎ সম্পূর্ণ ওয়ার্থলেস হয়ে যাবে আচ্ছা এখন আমাদের কি কি দেখাতে হবে রিকোয়ারমেন্ট প্রথম বলা আছে দ্য পেমেন্ট ফর দ্য সাবলিজ অন এ ওয়্যারহাউস প্রথম ওয়্যারহাউস গোডাউনের জন্য যে পেমেন্টটা করেছে তার জন্য একটা রিকোয়ারমেন্ট দেখাতে হবে জাবেদা করতে হবে কত টাকা দেওয়া হয়েছিল 3 লক্ষ টাকা তাহলে লিজ হোল্ড প্রপার্টি ডেবিট আর ক্যাশ ক্রেডিট 3 লাখ টাকা এক নম্বর জাবেদা শেষ 2 নম্বর বলছে রেন্ট পেমেন্ট ফর দ্য ফার্স্ট ইয়ার প্রথম বছরে যে ভাড়া দেওয়া হয়েছে এই 60,000 প্রতি বছরে দিতে হবে এটা প্রথম বছরেরটা একটা জাবেদা দাও তাহলে এখানে রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট 3 নম্বর বলছে দ্য পেমেন্ট ফর দ্য ইমপ্রুভমেন্ট এন্ড ইমপ্রুভমেন্টের জন্য আমাদের ব্যয় হয়েছে 2 লাখ টাকা এই 2 লাখ টাকার একটা জাবেদা হবে তাহলে লিজ হোল্ড ইমপ্রুভমেন্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট 2 লক্ষ টাকা 4 নম্বরে ডি নম্বর বলছে অ্যামortization অফ দ্য লিজ হোল্ড ফর দ্য ফার্স্ট ইয়ারের অ্যামortization দেখাতে হবে তাহলে 10 বছর কিন্তু আইসকাল ছিল 10 দিয়ে ভাগ করলে 1 বছর এটা পাওয়া যাবে আচ্ছা তাহলে আমরা কিভাবে দিব আমাদের ভাষাটা হবে এরকম রেন্ট এক্সপেন্স ডেবিট লিজ হোল্ড প্রপার্টি ক্রেডিট এখন রেন্ট লিখলাম কেন এটা তো অ্যামortization তাহলে অ্যামortization লেখা উচিত ছিল না হ্যাঁ আসলে ব্র্যান্ডের এই আইটেমগুলো এখানে তো মূলত ওয়্যারহাউস গোডাউন ভাড়া নেওয়া হয়েছে তাই এই গোডাউনের পারপাসে যত ব্যয় হবে সবগুলো রেন্ট লিখতে হবে এখানে কোনো অ্যামortization লেখা যাবে না কারণ এটা তো স্থায়ী সম্পত্তি না যেখানে অবস্থায় লেখা সম্ভব না তাই রেন্ট এক্সপেন্স ডেবিট লিজ হোল্ড প্রপার্টি ক্রেডিট 3 লক্ষ ভাগ 10 ইয়ার্স ভাগ করলে হয় 30,000 করে আর 30,000 টাকা বাদ দিতে হবে রিকোয়ারমেন্ট এখানে আমরা ব্যাখ্যায় লিখে দিয়েছি টু রেকর্ড দ্য লিজ হোল্ড অ্যামortization ফর 2019 এই নম্বরে কি বলা আছে অ্যামortization ফর দ্য লিজ হোল্ড ইমপ্রুভমেন্ট ফর ফার্স্ট ইয়ার ইমপ্রুভমেন্টে যে 2 লাখ টাকা ব্যয় হয়েছিল 10 বছর আইসকাল এইটাও আবার অবস্থায় দেখাতে হবে 1 বছরের প্রথম বছরটা তো এটাও রেন্ট এক্সপেন্স ডেবিট আর ইমপ্রুভমেন্ট লিজ হোল্ড প্রপার্টি ক্রেডিট 2 লক্ষ ভাগ 10 বছর 20,000 টাকা তাহলে যে পারপাসেই ব্যয় হচ্ছে না কেন আমরা সব লিখছি কি রেন্ট এক্সপেন্স ঠিক তো এই হচ্ছে আমাদের 4 নম্বর ফরম্যাট ব্র্যান্ডের অঙ্ক এটাই আর ছিল না এটা একটা অঙ্ক দিছি এটা ইম্পর্টেন্ট নেক্সট 5 নম্বর ফরম্যাট ট্রেডমার্ক ডাক্তার শেরালি ইনকর্পোরেশন স্পেন্ড 1 লক্ষ টাকা সে 1 লক্ষ টাকা ব্যয় করেছে তার বিজনেস পারপাসে ইন অ্যাটর্নি ফিস
রেজিস্ট্রেশন ফিস, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ডিজাইন কস্ট, consulting fees and other cost while the developing the trade name of it the new product. The main bean machine, যে দাঁতের মেশিন, দাঁত ফুটা করার জন্য যে বিন মেশিন লাগে সেটাও ক্রয় করেছে। প্রিপেয়ার জার্নাল এন্ট্রি টু রেকর্ড দা 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা যে ব্যয় করেছে এই 1 লক্ষ টাকা জাবেদা দিতে হবে। এক্সপেন্ডিচার এন্ড দ্য ফার্স্ট ইয়ার অ্যামোর্টাইজেশন, এবং 1 বছরের অবস্থায়, প্রথম বছরের অবস্থায় দেখাতে হবে। ইজিং এন্ড 10 ইয়ার্স লাইফ, আচ্ছা ইস্যুইং দা, এখন আমাদের 10 ইয়ার লাইফ ধরে অবস্থায় দেখাতে হবে। তো প্রথমে যে ব্যয় হলে 1 লক্ষ টাকা, এটা জাবেদা হবে ট্রেড নেম ডেবিট, ক্যাশ ক্রেডিট 1 লক্ষ টাকা। এরপরে জার্নাল আর্টে লিখলাম ট্রেড নেম অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট আর ট্রেড নেম ক্রেডিট। অ্যামোর্টাইজেশন কত হয়েছে, 1 লক্ষকে 10 দ্বারা ভাগ করলে 10,000 টাকা হবে। 10 বছরে ভাগ করে 10,000 টাকা প্রতি বছর। বাস এই, আর কিছু না, অঙ্ক শেষ। এরপর এটা 1 জুলাই 1, 2016 জ্ঞান বিকাশ কর্পোরেশন পারচেজ এক্স কোম্পানি বাই পেইং 3.5 লক্ষ টাকা ক্যাশ এন্ড ইস্যুইং এ 2 লক্ষ টাকা নোট পেবেল টু এক্স লিমিটেড জুলাই 1, 2016। দ্য ব্যালেন্স শিট অফ এক্স কোম্পানি ওয়াজ অ্যাজ ফলো, নিচে দেওয়া হলো ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, ল্যান্ড, বিল্ডিং, ইকুইপমেন্ট, ট্রেডমার্ক সব মিলায়ে 5,95,000, আর এর পাশে অ্যাকাউন্ট পেবেল আর এক্স ক্যাপিটাল। আচ্ছা, দুই পাশে ব্যালেন্স শিট মেলানো হয়েছে। এখন বলছে সে ক্রয় করে নেওয়ার সময় নগদ পেইড করেছে কত, 3.5 লাখ টাকা, আর নোট পেবেল দিবে কত, সই করেছে 2 লাখ টাকা, তাহলে মোট 5.5 লাখ টাকার এখানে বুঝ চলে আসছে। আচ্ছা, এরপরে অ্যাকাউন্ট পেবেল যখনই ক্রয় করে নিবে সঙ্গে সঙ্গে কিন্তু ওই অ্যাকাউন্ট পেবেল পাওনাদাররা তার কাছে চাবে এবং দিতে হবে, তাহলে সেখানে 2 লাখ, 5 আর 2 7,50,000 টাকা। 7,50,000 টাকা দিয়ে কত টাকা সম্পত্তি পাচ্ছে? এই পাশে সম্পত্তি আছে ক্যাশ 50,000, রিসিভেবল 90,000, ইনভেন্টরি, ল্যান্ড, বিল্ডিং, ইকুইপমেন্ট, ট্রেডমার্ক, এইগুলো সব মিলে আছে 5,95,000। এই সম্পত্তির আবার মূল্য, মার্কেট ভ্যালু আবার কম বেশি হতে পারে, সেটা নিচে বলা হচ্ছে। The recorded amount all approximate current value except for land. Land এর মূল্য বর্তমানে 1,60,000, অথচ এখানে রেওয়া মিলে আছে কিন্তু 1 লক্ষ, তাহলে 60,000 টাকা বেড়েছে। ইনভেন্টরি 2.5 লক্ষ, 2,25,000, যেখানে আগে ছিল ইনভেন্টরি 2 লাখ, তাহলে এখানে 25,000 বৃদ্ধি পেয়েছে। ট্রেডমার্ক 15,000, আগে ছিল 10,000, এখন 5,000 বেড়েছে। যাক, সম্পত্তি যেগুলো বেড়েছে, কম হয়েছে বা বেড়েছে, নিচে যে মার্কেট ভ্যালু দেওয়া থাকবে এটাই আমরা ব্যবহার করব, আর যেগুলো মার্কেট ভ্যালু দেওয়া নেই সেগুলো আমাদের বুক ভ্যালু দেখাতে হবে। এখন বলছে প্রিপেয়ার জুলাই 1 এন্ট্রি ফর এক্স কর্পোরেশন টু রেকর্ড দ্য পারচেস। ক্রয়ের জন্য একটা জাবেদা করো, ক্রয়ের জাবেদা মানে তো এগুলো সব চলে আসবে। আচ্ছা, তাহলে কি কি আমরা পেয়েছি ক্রয় করে? ক্যাশ পেয়েছি, রিসিভেবল পেয়েছি, ইনভেন্টরি, ল্যান্ড, বিল্ডিং, ইকুইপমেন্ট এবং ট্রেডমার্ক, এগুলো সব লিখতে হবে। সবগুলো আমরা পেয়েছি, এগুলো ডেবিট। আর আমরা দিয়েছি এখানে ক্যাশ 3.5 লক্ষ টাকা, নোট পেবেল দিয়েছি 2 লক্ষ টাকা, আর এখানে দিয়েছি অ্যাকাউন্ট পেবেল 2 লক্ষ টাকা। তো তিনটে ক্রেডিটে দিলাম। ক্রেডিটে হয়েছে কত? 7,50,000, আর ডেবিটে কত হয়েছে? ডেবিটে 7,50,000 থেকে একটু কম হয়ে গেছে। যদি কম হয়ে যায়, যে কয় টাকা কম হবে ক্যালকুলেটরে সেই ফিগারটা এখানে বসাতে হবে, ব্যালেন্সিং ফিগার। সম্পদ কম হলে এটা আমাদের লস হয়ে গেছে, লস হয়ে গেলে গুডউইল। আর যদি লাভ হয়, তাহলে যদি এটা লাভ হইতো তাহলে এই টাকাটা কোন পাশে লিখতাম? ডাইনের পাশে লিখতাম, ক্রেডিট পাশে। এটা লাভ হয়েছে মনে করতাম যে সম্পদ বেশি, আর এখানে আমরা পেয়ে গেছি কম, সুতরাং এটা লাভ হলে তখন আমাদের ক্যাপিটাল রিজার্ভ বলতে হইতো। তাহলে লস হলে গুডউইল, আর লাভ হলে ক্যাপিটাল রিজার্ভ, মনে থাকবে? আচ্ছা, এখন আমাদের এই 65,000 টাকা গুডউইল হয়েছে। দ্যাট দ্য বিল্ডিং ইকুইপমেন্ট উড বি, আচ্ছা, তো কর্পোরেশন, এটা আর কোনো কাজ নেই, নিচে নোট করবেন। লস হলে গুডউইল হবে, হ্যাঁ, লস হলে গুডউইল, আর লাভ হলে ক্যাপিটাল রিজার্ভ। একই ব্যালেন্স শিটে একই অঙ্কে রিজার্ভ আর গুডউইল থাকতে পারে না, হয় লাভ, হয় গুডউইল হবে, নাই রিজার্ভ হবে। আচ্ছা, 2 নম্বর বসে প্রিপেয়ার দা ডিসেম্বর 31 এন্ট্রি ফর এক্স কর্পোরেশন টু রেকর্ড দ্য অ্যামোর্টাইজেশন অফ ট্রেডমার্ক। এখন এই যে ট্রেডমার্ক 15,000 টাকা, এইটার এখন আমাদের
অ্যামোর্টাইজেশন দেখাতে হবে। তাহলে আয়ুষ্কাল লাগবে, স্যালভেজ হলো আছে কিনা সেটা জানানো লাগবে, সেটা বলছি। এখানে বলে দিচ্ছে দ্য ট্রেডমার্ক ইজ এস্টিমেটেড টু হ্যাভ এ ইউজফুল লাইফ 4 ইয়ার্স, কয় ইয়ার্স? 4 বছর। অ্যান্ড স্যালভেজ ভ্যালু 5000। তাহলে 15 লক্ষ থেকে 15,000 থেকে 5,000 আগে মাইনাস করব, করলে 10,000 থাকবে। ওই 10,000কে 4 বছর দ্বারা ভাগ করলে 1 বছরের অবস্থায় পাওয়া যাবে। তো সেটা আমরা লিখবো। আবার এখানে কিন্তু আমরা অঙ্ক করছি জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত। এখানে আমরা ক্রয় করেছি জুলাই 1, তাই না? তো জুলাই 1 হলে ডিসেম্বর 31 মানে 6 মাস। তাহলে অবস্থায় 6 মাসে দেখাতে হবে। অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট, ট্রেডমার্ক ক্রেডিট। এখানে 15 থেকে 5 বাদ দিলে 10,000, ওটাকে 4 বছর দিয়ে ভাগ করলে হয় 2,500, ওটাকে আবার অর্ধেক করে ফেললাম, তাহলে 1250 টাকা অ্যামোর্টাইজেশন। অর্ধেক কি 12 মাস দিয়ে ভাগ করে 6 মাস দিয়ে গুণ, অথবা অর্ধেক এখানে 2 দিয়ে ভাগ করলেও হতো, হাফ ইয়ার্স, এরকম হাফ ইয়ার মনে করতাম। তাহলে বুঝতে পারছি তো ইনশাল্লাহ? তাই ট্রেডমার্ক অনেক সহজ আছে নাকি? আচ্ছা, এরপরে বলছে বাংলাদেশ কর্পোরেশন হ্যাজ ক্যাপিটালাইজ সফটওয়্যার কস্ট অফ টাকা 5,50,000। এখন সফটওয়্যার কেনা হয়েছে 5,50,000 টাকা দিয়ে, এন্ড সেল of this the product the first year total 3,20,000। বাংলা অ্যান্টিসিপেট এখানে বলছে অ্যান্টিসিপেট আর্নিং কত আয় করেছে আবার ওই কোম্পানি 9,80,000 টাকা। ইন অ্যাডিশনাল ফিউচার রেভিনিউ ফ্রম দিস দ্য প্রোডাক্ট। ও ভবিষ্যতে আয় হবে 9,80,000, হয়েছে 3,20,000। আচ্ছা, ক্রয় করেছিল কত দিয়ে? 5,50,000 দিয়ে। এখন এটাতে এখান থেকে কিন্তু অবস্থায় হবে, দেখো তাহলে 9,80,000 আর এই 3,20,000, তাহলে মোট 13 লক্ষ। তো 13 লক্ষ আয় হবে কয় লক্ষ ইনভেস্ট করে? 5,50,000 টাকা ইনভেস্ট করে। তো অলরেডি যে আয় হয়ে গেছে 3,20,000, এর মধ্যে অবস্থায় কত? 13 লক্ষ টাকার জন্য যদি 5,50,000 অবস্থায় হয়, 1 টাকার জন্য কত? 3,20,000 এর জন্য কত? এই অবস্থায় বের করতে হবে। এটা আবার দুইটা মেথডে হবে, সেটা নিচে অবশ্যই বলছে, আগে একটু পড়ে নিই আমরা। আচ্ছা, from this product which is estimated to have a economic life 5 years, এটার আয়ুষ্কাল 5 বছর। compute the amount of software cost amortization for the first year। তাহলে প্রথম বছরের অবস্থায় দেখাতে হবে, amortization দেখাতে হবে। খেয়াল করে এখানে আমরা বললাম যে অবস্থায় দেখাতে হবে দুইটা পদ্ধতিতে, তাই না? সেই পদ্ধতি দুইটা এখন আমরা এখানে দেখাচ্ছি। প্রেজেন্ট অফ রেভিনিউ অ্যাপ্রোচ। আচ্ছা, তাহলে রেভিনিউ অ্যাপ্রোচ আর এটা হলো স্ট্রেট লাইন অ্যাপ্রোচ। তো রেভিনিউ অ্যাপ্রোচ মানে আয়ের উপর বেসিস করে। আয় হয়েছে মাত্র 3,20,000। আচ্ছা, মোট আয় হবে কত বলেছি যোগ করে? 13 লক্ষ। কিন্তু কিভাবে যোগ করেছি? 3,20,000 আর 9,80,000 কত হয়? 13 লক্ষ। তো 13 লক্ষ আয় করতে আমাদের 5,50,000 টাকা অবশ্যই হয়। 1 টাকায় কত আর 3,20,000 কত? একটা কাজ করলাম, এই 5,50,000-কে 13 লক্ষ দিয়ে ভাগ করে 3,20,000 দিয়ে গুণ করলাম, এটা আসলো অবস্থায় কত? 1,35,385 টাকা। তার মানে আমরা যে 3,20,000 টাকা আয় করেছি, ওই আয়ের কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়, তার মানে ওখানে অ্যামোর্টাইজেশন হয়েছে 1,13,385 টাকা। আর ভবিষ্যতে যে আয় হবে, এটার জন্য আমরা এভাবেই আবার করব, 13 লক্ষ দিয়ে ভাগ করে আবার এই 9,80,000 দিয়ে গুণ করবো, সেটা অবস্থায় বেড়ে আসবে। অবস্থায় দুইটা মিলে কিন্তু 5,50,000 হবে। তার মানে 5,50,000 টাকা বিনিয়োগ করে 13 লক্ষ টাকা আয় করতেছি। অলরেডি আয় করে ফেলেছি 3,20,000। এই 3,20,000 পারপাসে আমাদের অ্যামোর্টাইজেশন হয়েছে 1,35,385 টাকা। এটা কোন পদ্ধতি গেল? প্রেজেন্ট রেভিনিউ অ্যাপ্রোচ। এবার স্ট্রেট লাইন। আচ্ছা, স্ট্রেট লাইন হলে বছর দরকার। কয় বছর দিয়ে আছে এখানে? আয়ুষ্কাল 5 বছর। তাহলে আয়ুষ্কাল লাগবে আমাদের, কিন্তু কস্ট কত? 5,50,000। তো 5,50,000-কে আয়ুষ্কাল 5 বছরতে ভাগ করে ফেলি, প্রতি বছরের অবস্থায় কত? 1,10,000। তাহলে এর মধ্যে ছোট কোনটা? 1,10,000। ছোটটাই সবাই একটু পছন্দ করে, অবস্থায় করার সময় ছোটটাই ভালো। ঠিক আছে, তাহলে এটা আমরা অ্যামোর্টাইজেশন ইজ 1,10,000 দেখা যায়। দুইটা মেথড আলাদা করে নিয়ে তারপরে এখানে লিখতে হবে ছোটটা। আচ্ছা, এই অঙ্কটাও সেম। এখানে 7 লক্ষ টাকা ইনভেস্ট করা হয়েছে, আয় হবে, অলরেডি আয় হয়ে গেছে 4,20,000, আরো আয় হবে 9,80,000। তার মানে 14 লক্ষ টাকা আয় হবে। 14 লক্ষ টাকার জন্য 7 লক্ষ, তাই তো?
তাহলে 14 লক্ষ দিয়ে 7 লক্ষ করে ভাগ করে 4 লক্ষ 20 দিয়ে গুণ করলে আমাদের প্রেজেন্ট ভ্যালু অ্যাপ্রোচে অনুযায়ী চলে আসবে 2,10,000 টাকা অ্যাপ্রোচে। এর আয়ুষ্কাল কত? 4 বছর। 4 বছর দিয়ে ভাগ করলাম, স্ট্রেট লাইন অনুযায়ী হয়ে গেল এটা। ওকে, তার মানে সেম অঙ্ক কিন্তু 4 এবং 3 এটা একই রকম। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত কথা হচ্ছে। এখানে কয়টা আছে? 7টা 8টা অঙ্ক আছে। এই লাস্টের অঙ্কটাও কিন্তু এটা 18 সালে 8 সেকেন্ড করেন 7 লক্ষ 4 লক্ষ 20 ওই অঙ্কের মধ্যে মিউট করে রাখতে হয়। ক্লাস করার সময় মিউট করে রাখতে হয়, তাহলে ফ্যামিলির কথা এখানে আসে না।